বাবা কিরে ভাই, হ্যাঁ কিরে? কি হলো রে? যেই প্রেমের কথা বললাম অমনি তোর মুখটা মনটা কেমন নরম হয়ে উঠলো। তো মুখে চোখে ফুটে উঠছে। হ্যাঁ কি ব্যাপার বল না। হ্যাঁ করিস না কিন্তু। নরম হয়ে গেছে একদম মন। কিরে? আচ্ছা ভাই শোন না, শোন না, আচ্ছা এই ভাই সিরিয়াস সিরিয়াস শোন যেটা বলছিলাম। আচ্ছা উনিশা তো একটা কোন বড় লোককে বিয়ে করছে তাই না? তো ওই বড় লোককে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে, তুইও এদিকে রানীকে বিয়ে করে সুখে শান্তিতে থাকবি, ব্যাস পুরো ব্যাপারটা মিটিয়ে গেল। আর শোন না ভাই, বিয়ের পর তো পর্ব একটা ঘরেই থাকে, তাহলেই দেখবি সবকিছু সেট হয়ে যাবে। ভাই এই কদিনে না আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, মানে বন্ধ ঘরের মধ্যে, হ্যাঁ বন্ধ ঘরের মধ্যে বউয়ের সাথে যাই করিস না কেন সেই সব কিছুই প্রাইভেট। এই চুপ করবি? নে তুই ধুতিটা পড়া, ধুতিটা পড়া, চুপচাপ ধুতি পড়া। আরে পড়াচ্ছি তো। উফ, করছিস কেন? আচ্ছা এরপর যদি ওই মেয়েটা আমার সাথে রুম শেয়ার করার নিয়ে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। কি করে যে ওর সাথে রুম শেয়ার করবো কে জানে। যা পাকা আর মুখোরা, কোনো সময় তো মুখটা বন্ধই হয় না। দেখবি কোনো না কোনো ঝামেলা পাকবেই, কোনো না কোনো ঝামেলা তো পাকবেই পাকবে। আমি শুনছি, শোন না এই এই তো বাহ, আরে কি সুন্দর দেখতে লাগছে তোকে। এবার না রানীর পাশে তোকে হেভি মানাবে। শোনো ছোট মা, যাই হয়ে যাক না কেন জয় আর রানীর বন্ডিং যাতে স্ট্রং না হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আনিশাকে আমি বুঝিয়ে দিয়েছি, মানে ভাবে বুঝিয়ে দিয়েছি যে বাইরে জয়কে সামলানোর দায়িত্ব ওর, আর বাড়ির ভেতরে যা হবে তার জন্য তো তুমি আর আমি আছি। হ্যাঁ বাড়ির লোক তো এটা চাইবে, বিশেষ করে তোমার বড় যা। রানীকে একেবারে জয়ের জন্য আইডিয়াল ওয়াইফ করে তুলতে, ওদের বন্ডিং স্ট্রং করতে, ওটা আমাদের আটকাতে হবে যে করে হোক। বড়বাবু ওই মেয়ে আমার কথা শুনবে? আলবাত শুনবে, মাধুরী শুনছে আর রানী কোথাকার কে শুনতে বাধ্য। ডাক্তার হবে, বিদেশে পড়তে যাবে, যাক না, যা খুশি করুক, কিন্তু ওর বাড়িতে যখন ডিউটি করার সময় সেই সময়টা তো তোমার। পারবে না তুমি রানীকে টাইট দিতে? আমি তোমাকে বলে রাখলাম বড়বাবু, ওই মেয়েকে না আমার জয়ের ধারে কাছে ঘেঁচতে দেবো না, এটা আমি তোমাকে বলে রাখলাম। দেখি, অসাধারণ লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে রানী, দেবজানি আমি এবার আসি, যাই গিয়ে রেডি হইনি। এই তুমিও তো রেডি হবে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এবার যদি আমরা রেডি না হই না সবাই কিন্তু হইচই করবে, তাড়াতাড়ি করো। ঠিক আছে আমি আসি। তোমার কি সুন্দর লাগছে গো তোমাকে। আজ তো ছোটদা তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবেন না, ওর চোখটা তো পুরো এই বিনু দেখ কিরকম মুখটা গম্ভীর হয়ে গেল। তুই এবার থেকে রানীকে ছোট বৌদি বলে ডাকবি। হ্যাঁ তাই তো, পুনু তো তোমাকে ছোট বৌদি বলে ডেকেছে, তাহলে আজ থেকে আমিও তোমাকে না একদম না, তুমি আমায় রানী বলেই ডাকবে। এটাই তো ম্যাডাম আপনার জীবনের সব থেকে বড় সমস্যা। মানে কি বলবো, ধরি মাছ না ছুঁই পানি, মানে নিজের ইচ্ছেতে প্রেমটা করলি আর এখন সব কিছুতে নে নে নে। এই যে বর্ণশিখা, তুমি কি বলছিলে, কি দেখাবে আমায়? কি বললে তুমি? বর্ণশিখা? বাবারে বাবা, এই নামটা তো আমরাই মনে রাখতে পারি না। তুমি ওকে ডাক নামে ডাকবে, বিনু, ঠিক আছে? দেবজানি এদিকে এসো, এসো এসো এসো।
এই যে তোমরা দুই বন্ধু, কোনো ঝগড়া ঝামেলা আর কিচ্ছু নয়, ঠিক আছে? হাত দেখি দুজনে এরম ভাবে হাতে হাত দিয়ে থাকবে, আর কোনো ঝামেলা নয় কিন্তু, ঠিক আছে? আমি আসি এবার। ইস, রানী, এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা জেঠুমনি তোমার জন্য পাঠালো। এটা কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে, কিন্তু একটু কম ইউজ করা হয়। এটা এখন থেকে তুমি ইউজ করবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার অনেক বড় উপকার করলে। থ্যাংক ইউ? হোয়াট ফর? থ্যাংক ইউ কিসে শুনি? হ্যাঁ, নিজেদের লোককে থ্যাংক ইউ বলে? না, আসলে আনন্দে বলে ফেলেছি। বুঝতে পেরেছি। ল্যাপটপ পেয়ে গেছি, এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি আমার পড়াশোনা আবার শুরু করব। মেডিকেল এন্ট্রান্স এক্সাম আমাকে ক্লিয়ার করতেই হবে। তা পরীক্ষায় তো বসবে, অ্যাডমিট কার্ড এনেছো? হ্যাঁ, আমি আমার অ্যাডমিট কার্ড এনেছি তো, এখানেই তো রেখেছিলাম। কোথায়? তুই শিওর তো? তুই যখন এসেছিলিস অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিলিস তো? আরে হ্যাঁ রে বাবা, আমি নিয়ে এসেছিলাম, একটু আগে বই গোছানোর সময় তো ছিল। আমি কোথায় রাখলাম? দেখো দেখো দেখো, ভালো করে দেখো কোথায়। এই তো পেয়ে গেছি। থ্যাংক গড, এটা পাওয়া গেছে। যত্ন করে রাখো, না হলে এক্সামিনেশন হলে অ্যালাউ করবে না। হ্যাঁ, তাই জন্য খুব ভয় পেয়ে গেছিলাম। টেনশন করতে হবে না, যাও রেখে দাও। হ্যাঁ, এটা আমি সাবধানে ড্রয়ারে রেখে দিচ্ছি। অ্যাডমিট কার্ড, ওটা ছাড়া তো পরীক্ষাই দিতে পারবে না। যাও রানী, যাও, তুমি বিয়ে করতে যাও, আর এদিকে তোমার অ্যাডমিট কার্ডের দায়িত্ব আমি নিচ্ছি। দেবজানি, বিনু, ওকে নিয়ে আয়, আমি আসছি। এটা আবার একটা নাটক শুরু হয়েছে। মানে কেন জেম্মা, কি হয়েছে ওখানে? কি আবার হবে? পিঙ্কি বলছে যাবো না। একদিক থেকে ভালোই হয়েছে, ওর না যাওয়াই ভালো, নয়তো একটা গন্ডগোল পাকাবে। ও রানী, তোমার শাশুড়ি কিন্তু যাবেন না। মন খারাপ করো না, আসলে কি বলতো, শুক্লা না ওই রকম, দু একদিন এরকম থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। ওর বাইরেটা একটু শক্ত, আসলে মানুষটা খুব ভালো। ওই পিঙ্কি উল্টো পাল্টা বলে ওর মাথাটা ঘুরিয়ে দেয়। ঠিক আছে, আমি আসছি, ওকে নিয়ে আয়। হ্যাঁ, এই বিনু, তাড়াতাড়ি কর, আমাদের তো রেডি হতে হবে, একটা গাড়ি মন্দিরে পৌঁছে দিয়ে আসবে আগে, তাড়াতাড়ি কর। আরে হ্যাঁ রে বাবা, যাচ্ছি। আর এই যে শোনো, তোমাকে তো খুব প্রিটি লাগছে, তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? তুমি মেজো বৌদির সঙ্গে যাবে। আর সীতাটা, এই চল 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 চল, দেরি হয়ে যাচ্ছে। শোন, আমাকে আবার গিয়ে রেডি হতে হবে, আর দেখি আমার গুণধর বরটা কি করছে। একই ছাদের তলায় এতগুলো মানুষ বাস করে, অথচ কিছু কিছু মানুষের মধ্যে কত পার্থক্য। আমি তো জানি, বাবা ছোটবেলায় বলতো হাতের 5টা আঙ্গুল সমান হয় না, কিন্তু এবার থেকে এই 5টা আঙ্গুল সমান করার দায়িত্ব আমার। এই শেষদা, এভাবে ধুতি পরা যায়? যখন তখন খুলে যাবে। এই শেষদা, কিরে কোথায় গেলি? বেলটা নিয়ে আয়। শেষদা, বলছি, যখন দেখতে ইচ্ছেই করছিল তখন আর একটু সময় নিয়ে দেখতেই তো পারতে। লজ্জা পেয়ে চলে যাবার কি আছে? কি কি আবার? আমায় দেখতে ইচ্ছে করছিল বলেই তো তাকিয়েছিলে। এমনিতেই তো মন্দিরে বিয়ে বলে শুভ দৃষ্টি হবে না, জাস্ট মালা বদল করে সিঁদুর পরানো, তাও সিঁদুর পরানোও তো হয়ে গেছে, তাই ফর্মালি যখন কিছু হবে না,
তখন আরেকটু দেখে নিলে কোনো অসুবিধা ছিল না। এখানেও তো কেউ নেই যে তোমার পিছনে লাগবে। এই শোনো, আমাকে না অহেতুক ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে না। তুমি যথেষ্ট আমার পেছনে লাগার জন্য, আর কাউকে লাগবে না। আর আমাকে না এসব নিয়ম কানুন বোঝাতে আসবে না, ঠিক আছে? শেষদা, বলছি আজ থেকে তো সবকিছু আবার নতুন করে শুরু হচ্ছে, তাই না? একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, যদি সবকিছু নর্মাল হয়ে যায়? কেন? তোমার তো আমার থেকে কোনো এক্সপেকটেশনই নেই, তাহলে আমি অহেতুক চেষ্টা করতে যাবোই বা কেন? যদি আমাদের দুজনের মধ্যে এক মুহূর্তের জন্য ভালোবাসা থেকে থাকে, একটু সময়ের জন্য যদি দুজন দুজনের প্রতি কমিটেড থেকে থাকি, তাহলে দেখি না একসঙ্গে ভালো থাকতে পারি কিনা। না হয় কোনো এক্সপেকটেশন ছাড়াই কোনো সম্পর্ক তৈরি হতে পারে কিনা সেটা পরীক্ষা করে দেখি। আপত্তি আছে?